সবাইকে স্বাগত জানাচ্ছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে। আজকে তোমাদেরকে দেখাবো ভিভো S6 ডিসপ্লে গ্রাফিক্স প্রবলেম সলভ। ডিসপ্লে গ্রাফিক্স যদি না আসে তাহলে কিভাবে সমাধান করব। গ্রাফিক্স বলতে এখানে যদি ছবি না আসে, তো অনেক সময় লাইট আসে, নেভি ব্লু দেখায়, হোয়াইট দেখায়। তো এরকম টাইপের যদি কিংবা বিভিন্ন শ্যাডো দেখাচ্ছে ডিসপ্লে, তো এইরকম ক্ষেত্রে যদি এরকম প্রবলেম আসে, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে অন্য একটা ডিসপ্লে লাগিয়ে দেখবে। যদি এরপরেও না আসে, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্স সমস্যা। তো গ্রাফিক্স অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে ছবিগুলো দেখতে পাই, গ্রাফিক্স সেটাকে বলা হয়। তো এই গ্রাফিক্স যদি না আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি তুলে ধরব। তো আমাদের চলো আমরা পুরো ক্লিয়ার আলোচনা করি। এখানে ডিসপ্লে কানেক্টর থেকে অনেকগুলো কানেকশন থাকে। এই কানেকশনগুলো আমাদের আসে কোথায় থেকে? মূলত এই সব যতগুলো কানেকশন দেখতে পাচ্ছ, মোটামুটি এখানে 2 4 6 2 4 6 8 10 12 15টা লাইন, মানে 14-15টা লাইন আছে এইখানে। এই এতগুলো যে কানেকশন, সেই কানেকশনগুলো কোথায় থেকে আসে, তো এবং কি কি মান দেখায় এগুলোর, এই ভ্যালুগুলো কিভাবে আসে, সেইগুলো আমি তোমাদেরকে একটু নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে প্রত্যেকটা যে এখানে কত কি আছে, ভ্যালু আছে, কোনটার কি নাম আছে, তোমরা এখানে বড় করে দেখলেই বুঝতে পারবে। এটা প্রত্যেকটা ট্র্যাকের আলাদা আলাদা নাম আছে। তো যাই হোক, এই ট্র্যাকগুলোকে প্রত্যেকটাকে আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। কোনো একটি যদি ট্র্যাকের জিআর মিসিং হয়, সেক্ষেত্রে ডিসপ্লেতে গ্রাফিক্স আসবে না। তো এই কানেকশনগুলো কোথায় থেকে আসছে আমরা চলো দেখে নিই। তো এই যে পুরো যে কানেকশনটা আমরা যাচ্ছি, কোথায় থেকে আসছে সেটা ক্লিয়ার তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, এতগুলো কম্পোনেন্ট আছে, সব ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারের মাধ্যম দিয়ে এটা ভায়া হয়ে আসে। তো আর মূলত কোথায় থেকে আসে এই লাইনগুলো সেটাও দেখাচ্ছি। এই যে মাঝে রেজিস্টারগুলো আছে, প্রত্যেকটা রেজিস্টার কিন্তু আমাদেরকে চেক করে দেখতে হবে। যে কোনো একটা রেজিস্টার কাটা থাকলে কিন্তু লাইনটা ব্রেক হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্সে আসবে না। তাহলে এখানে যতগুলো গ্রাফিক্স লাইন আছে, রেজিস্টার আছে, সে রেজিস্টারগুলো একটা একটা করে আমরা কন্টিনিউটি মোডে রেখে মেপে নিব। কোনো একটি রেজিস্টার যদি খারাপ হয়, আমরা কি করব, রেজিস্টারটাকে আমরা চেঞ্জ করে দিব। সেম ভ্যালুর আমাদেরকে রেজিস্টার এখানে চেঞ্জ করে নিতে হবে। দেখো, সারিবদ্ধভাবে এই ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে, সেই রেজিস্টারগুলো এখানে আছে। রেজিস্টার ইন হচ্ছে এবং আউটপুট হয়ে আমাদের ডিসপ্লে কানেক্টরে চলে যাচ্ছে। তো চলো আমরা দেখি আমাদের এই কানেকশনগুলো মূলত কোথায় থেকে আসছে। এই গ্রাফিক্সটা যে আসছে, তো কোথায় থেকে আসছে? কোনো একটি জায়গা থেকে নিশ্চয় আসছে গ্রাফিক্সটা, ছবিটা। তো এই যে উপর থেকে যে ট্র্যাকগুলো দেখো আসছে, উপর থেকে এই যে আমি একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি যে কোথায় থেকে আসছে। এই যে ট্র্যাকগুলো ঘুরে আমাদের সরাসরি আমাদের এই যে এখানে প্রবেশ করছে। কোথায় থেকে আসছে? সেটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে। আমাদের সিপিইউ থেকে প্রত্যেকটা সিগন্যাল, ডিসপ্লে গ্রাফিক্সের প্রত্যেকটা সিগন্যাল আমাদের কোথায়? ডিসপ্লে গ্রাফিক্স আইসি থেকে। মানে ডিসপ্লে গ্রাফিক্সটা আমাদের আসছে সিপিইউ আইসি থেকে। তো সাধারণত 100টার মধ্যে এই 100%ই গ্রাফিক্স আসে সাধারণত সিপিইউ আইসি থেকেই। তো আমাদের অ্যান্ড্রয়েডের সেটগুলো সাধারণত গ্রাফিক্সগুলো সব সিপিইউ থেকেই আসে। তো দুই একটা হেরফের এদিকেও কানেকশন হয়। আর তো আমাদের এই যে দেখো, আমাদের মূলত এই যে সিপিইউ দেখতে পাচ্ছ, এই সিপিইউর যে ট্র্যাকগুলো আছে, এখানে বলগুলো আছে, বলগুলো কখনো যদি ওয়েদার ড্যামেজ হয় কিংবা লুজ কানেকশন, ড্রাই সোল্ডার, এইরকম ধরনের প্রবলেম হলেও কিন্তু আমাদের কানেকশনটি আসবে না। সেক্ষেত্রে আমরা কি করে দেখব? সেটা জিআরটাকে মেপে দেখব, জিআরগুলো ঠিকঠাক আছে কিনা। কোনো একটি যদি জিআর মিস হয়, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের দুটো জায়গা থেকে প্রবলেম হতে পারে। দুটো জায়গায় প্রবলেম হতে পারে মানে আমাদের যে সিপিইউ হয়ে ভায়া হয়ে যে রেজিস্টারগুলো, রেজিস্টার থেকে আমাদের সরাসরি চলে আসছে কোথায়? ডিসপ্লে কানেক্টরে।
তাহলে মাঝে ভায়া হচ্ছে কি রেজিস্টার, তাহলে ছোট যে রেজিস্টার আমাদেরকে যেটা কম্পোনেন্ট আমাদের দেখা যাচ্ছে খারাপ হয়েছে সেটা চেঞ্জ করতে হবে। মানে মোট কথা যে যেখানে যে ট্র্যাক দেখতে পাচ্ছ, কোনো একটি ট্র্যাকে ধরো জিআর আসছে না, তো সেক্ষেত্রে আমরা ওই জিআরটা ভায়া হয়ে যেই রেজিস্টার হয়ে আমাদের আসছে সেই রেজিস্টারটা আমাকে চেক করতে হবে, কারণ ওই রেজিস্টারটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই জিআরটা না আসতে পারে। এবং এরকম যদি হয় যে রেজিস্টার দেখা যাচ্ছে রেজিস্টার ঠিক আছে অথচ এই জিআরটা আসছে না, তখন তোমাকে ভেবে নিতে হবে কোথায় প্রবলেম আছে। সেক্ষেত্রে প্রবলেম আছে আমাদের সিপিইউতে। সিপিইউ হয়তো বলে ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সিপিইউ রিভলভ করলে হয়ে যাবে। তো গ্রাফিক্সের এরকম যদি সমস্যা হয় তো সাধারণত আমাদের যদি আমরা রিভলভ করে দিই সিপিইউটা তাহলে হয়ে যায়। 99% গ্রাফিক্সের সমস্যা সাধারণত সিপিইউ থেকেই আসে। সিপিইউ তুলে যদি আমরা রিভলভ করে দিই তাহলে সঙ্গে সঙ্গে সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। আর এরকম ভিডিও আমি সবসময় নতুন নতুন আপলোড করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।